চিল্লার সময় দৈহিকভাবে পুরা জামাতের সাথে হলেও মনে মনে উনি বাহিরের কোনো মসজিদে নয়, মসজিদের কোনো আঙ্গিনায় নয়, বাইরে উনি কোনো তবলিগ জামাতের সাথেও নয়, বরং মনে মনে উনি হলেন উনার বাড়িতে। বলেন না ঠিক কি ঠিক না? দৈহিকভাবে চিল্লায়, দৈহিকভাবে মসজিদে, দৈহিকভাবে মসজিদের আঙ্গিনায়, কিন্তু মনে মনে ওনার বাড়িতে, স্ত্রীর পাশে, সন্তানের পাশে, দোকানে, বাজারে, তার অফিসে, এইভাবে দুনিয়ার সব কাজে উনি আসেন মোবাইলের সংযোগের মাধ্যমে মনে মনে। বলেন না ঠিক কি ঠিক না? মনে মনে যখন উনি এসে গেলেন দোকানে, এই দোকানে থাকার কারণে তবলিগের ফুল একটা চিল্লা দেওয়ার পরেও কোনো পরিবর্তন আসবে না, কারণ মনে যে বসেছে, দিলের ভিতর ঢুকা আছে মোবাইলের মাধ্যমে, দোকান বাড়ি ঘরের সব কিছু এই ফুট দিয়ে তবলিগের চিল্লার দ্বারা যা অর্জন, সাথে সাথে ওই ফুট দিয়ে বের হয়ে যায়। গালেবান সৈয়দ শরীফ জোজানি রহমতুল্লাহ আলাইহি বড় হুজুর, তর্কবিদ্যায় অসাধারণ পারদর্শী, যেখানেই যান বিজয়, ওনাকে হারানো যায় না। প্রতিপক্ষরা কৌশল বের করলেন, বেগম সাহেবার সাথে যোগাযোগ করে যদি উনি বের হওয়ার সময় কোনো একটা বিষয় মনে ঢুকানো যায়, তাইলে এই চাপের কারণে আশা করা যায় কোনো পরিবর্তন আর পরাজয় উনার ঘটানো সম্ভব হতে পারে। উনি সোজা সরলভাবে বুঝে নিয়েছেন কথা, তাদের ফাঁদে পড়ার কারণে বের হচ্ছেন ঘর থেকে, আর ওই সময় মলে দিতেছেন আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আর ঘরে ডাইল নাই। এই যে বের ঢুকলো মনে ডাইল, মুনাজারা বিতর্ক অনুষ্ঠানে কথা শুরু হয়েছে, অন্যান্য দিনের অবস্থা হলো কে কি বলতেছে প্রতিপক্ষ মনোযোগ সহকারে শোনা, সঠিকভাবে খণ্ডন করে জবাব দেওয়া। তিনি নিজে যখন উপস্থাপনা করেন, মনোযোগ সহকারে তার দাবিকে নিখুঁতভাবে উপস্থাপনা করা, খণ্ডন করার মতো নয় এইভাবে নিখুঁত। এই দিনের অবস্থা দেখা যায়, যখন প্রতিপক্ষরা কথা বলে শুনবেন, তখন ডাইলের কুসা উনার মনে, তারা কথা বলে ডাইলের কুসা, এখন কথা পুরাপুরি বুঝেন না। উনি যখন কথা বলবেন সঠিকভাবে উপস্থাপনা দলিল, তখন ডাইলের কুসা, সাথে সাথে মনে একটা ব্যতিক্রম, উপস্থাপনা হয় না সঠিকভাবে দলিল, খণ্ডনও হয় না প্রতিপক্ষের সঠিকভাবে দলিল। এই দিনই হলেন তিনি মুনাজারা বিতর্ক সভায় পরাজিত। বিষয় তো তেমন বড় নয়, বের হওয়ার ঘর থেকে এই সময় বলা, চলে যাচ্ছেন ঘরে তো ডাইল নাই, এই একটার কারণে মুনাজারা হয়ে গেলেন পরাজিত। তবলিগ জামাতে গিয়ে যদি প্রতিদিন মোবাইল লাগানো হয় ঘরে, তাহলে বেগম সাহেবার প্রতিটি কথা মনে ঢুকতেছে, সন্তানের কথা ঢুকতেছে, বাজারে আমি গেলাম, দোকানে আমি মোবাইলের মাধ্যমে গেলাম, অফিসের আমি মোবাইলের মাধ্যমে গেলাম, সব মনে ঢুকার কারণে এই ফুট দিয়ে শেষে সারা চিল্লা বের হয়ে যায়। একটুকুও পরিবর্তন পুরা চিল্লার মাধ্যমে হয় না। এজন্য চিল্লায় যাওয়া হবে মোবাইল ব্যবহার আগে বলা হতো না, এখন বলা হয় এটা নিষেধ। চিল্লায় যাওয়ার পরে যা সময় তা লাগানো হবে স্থান হিসাবে শুধু মসজিদ, বাইরে যাওয়া না। করা হবে, বলা হবে, শোনা হবে, এই তিনটার ভিতরে সারাটা সময় হয়তো বলা অথবা করা অথবা শোনা। যা বলা হবে দিলে প্রভাব পড়বে, যা শোনা হবে দিলে প্রভাব পড়বে, যা করা হবে দিলে প্রভাব পড়বে। আমি যদি এইভাবে আঙ্গুল দেখাই, রক্ত ঠান্ডা হবে না গরম? আমাদের দেশে গরম হয়, অন্য দেশে ঠান্ডা হয়। আমরা মনে করি তোর ব্যবহার করতে হয়, আর অন্য দেশে ধন্যবাদ। এইটা সমন্বয় ঘটাইব আমরা, এক দেশের গালি অপর দেশের বুলি,
আমরা একটাকে গালি মনে করি, আরেকজনের একটাকে দোয়া মনে করে। এইভাবে আঙ্গুল দেখানো হয়, কোনো জায়গায় ধন্যবাদ আর কোনো জায়গায় ক্ষমতা থাকলে আসো। এই দেখানোর দ্বারা রক্ত গরমও হয়, ঠান্ডাও হয়। তাইলে তো বুঝালো গেল আমলের মধ্যে, কর্মের মধ্যে প্রভাব প্রতিক্রিয়া নাই না আছে? আমলের মধ্যে প্রতিক্রিয়া আছে। এখন যদি আমি করতে থাকি, করার প্রভাব দিলের উপর পড়বে। তবলিগে গেলাম, শুধু ভালো কাজ করি, ভালো প্রভাব পড়বে। যা বলি শুধু ভালো বলি, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলতে আসি, ভালো প্রভাব পড়বে। শুনতে আসি, হয়তো ফজাইলে আমল অথবা ফজাইলে সাদাকাত অথবা 6 নম্বরের বয়ান, এর বাইরে কোনো কথা শুনি না। আর এটার জন্য আমি মসজিদের বাইরে যাই না। যদি যাই একান্ত প্রয়োজনে, ওই প্রয়োজনের মধ্যে মনকে সীমাবদ্ধ রেখে মন থেকে ইচ্ছাকৃতভাবে অন্য কাজে না জড়ানো। এই সময় একটা মানুষ তবলিগে থাকা অবস্থায় বাইরের সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢুকতেছে, যা ভালো ঢুকতেছে মুখে ভালো ঢুকতেছে, কর্মে ভালো ঢুকতেছে, শোনার মাধ্যমে ভালো, আর ভালো ভালো বিষয়বস্তু দিলের ভিতরে ঢুকতে ঢুকতে শেষে হয়ে যাবে দিল ভালো। খেয়াল করছেন? ভালো ভালো কথা, ভালো ভালো কাজ, ভালো ভালো শোনা, এগুলো দিলের উপর প্রভাব পড়ে, ঢুকতে ঢুকতে শেষে হয়ে যাবে দিল ভালো। আর নবীজি বলেন দিল হলো সর্বাঙ্গের রাজা। এটা যদি ভালো হয়ে যায় তাহলে তোমার সর্বাঙ্গের ব্যবহার আমল হয়ে যাবে ভালো। আর দিল নষ্ট, তাহলে সর্বাঙ্গের আমল হয়ে যাবে নষ্ট। আমরা নিজেদের বাইরের অঙ্গের উপর নিয়ন্ত্রণ করব। চক্ষুর দ্বারা অবৈধ কিছু দেখব না, কানের দ্বারা অবৈধ কিছু শুনব না, মুখের দ্বারা অবৈধ কিছু বলবো না, হাতের দ্বারা অবৈধ কিছু ধরব না, পায়ের দ্বারা অবৈধ পথে যাব না। বাহিরের সর্বাঙ্গের উপর হস্তক্ষেপ করা যায়, ওইগুলো নিয়ন্ত্রণ করব। আর ভালো মাধ্যমে দিলের উপর ভালো প্রভাব ঢালতে থাকবো, এতে দিল হয়ে যাবে ভালো। আর দিল যখন ভালো হয়ে যাবে, দিলের অধীনে সর্বাঙ্গ হওয়ার কারণে শেষে আমাদের সর্বাঙ্গের ব্যবহার হয়ে যাবে ভালো। ঠিক আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা, কোনটা সংকেত দিন দেখেন, আমি তো অস্থিতিশীল অবস্থায় যা হইলাম, হওয়ার পরে যদিও কর্তৃপক্ষর কিছু করার নাই, দেরি করার নাই, কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় কোনো সময় অন্য জায়গায় প্রোগ্রাম দিলে, রুটিন রক্ষা না রাখলে অনেক অসুবিধার সম্মুখীন হইতে হয়। আমি আরেক চাপর কারণে পারলাম না। দোয়া প্রার্থী, তোমার দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম।